এ ভাই, এই খ্যাতটা কার? কে? এ আমারই তো। ভাই, আমার একটা জুস ফ্যাক্টরি আছে, ওটার জন্য আমার প্রচুর পরিমাণ কুমড়া লাগে, তাই আপনার খ্যাতটা আমি কেনার জন্য খুব ভাই এই ক্ষেতটার ভিতরে সিজনে আমি 2 থেকে 2.5 লাখ টাকার কুমড়া বেশি, বুঝতে পারছেন? এখন যদি আপনি নিতে চান এখন, তাহলে মনে করেন আমার 3 মাস আমার এই জায়গার ভিতরে শ্রম দিতে হইব এক। আর দ্বিতীয়তা, আপনি তো টাকা দিতে হইব, 3 মাস শ্রমের টাকাও দিতে হইব, এমনকি কুমড়া খাতের টাকাও দিতে হইব। তাহলে আপনারে টোটালে 3 লাখ টাকা দিতে হইব। ভাই 3 লাখ টাকা দিলে আমি খেত দিতে পারবো আপনাকে। ভাই, 3 লাখ টাকা না, আপনার আমি 2.5 লাখ টাকা দিব। আপনার কোনো করেন না, 2.5 লাখ টাকা দিব। ভাই, তাহলে আমি আপনার কিছু বায়না করে যাই। আর শিওর খ্যাত আপনার তো? হ্যাঁ ভাই আমি আমারই ক্ষেত। কিন্তু কোনো চেক টেক করলাম না। তো আপনার সিজন মোতাবেক আমাকে কুমড়োগুলো দিবেন। আমি এখন কিছু আপনার বায়না করে যাই, পরবর্তীতে আমি সব দিয়ে যাব। এই যে আমার মানি ব্যাগে মনে হয় 50,000 টাকার মতো আছে, ধরেন এইটা আপনারা মানি ব্যাগ সহকারে দিয়ে গেলাম। আপনি নেক্সটে আমার মানি ব্যাগটা আমাকে রিটার্ন করে দিবেন। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা ওকে নেই ভাই, ভাই। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি কি এই এলাকার? অবশ্যই এলাকার। আপনি কোথা থেকে আসছেন জি ভাই? ভাই, আমার নাম মিজান। আপনাকে দেখলাম না, প্রথম দেখতেছি এই এলাকায়। ভাই, আমার একটা জুস ফ্যাক্টরি আছে, ওটার জন্য আমি কিছু মিষ্টি কুমড়ো দরকার। ভাই, ওই ক্ষেতটা তো আমি কিনলাম। ধুর মিয়া, এই ক্ষেতটা আমার। এই ক্ষেত আমার, আপনি কার কাছ থেকে কিনলেন? কে ভাই? এক লোকের ওইখানে কাজ করে পাইলাম, ওনারে জিজ্ঞেস করলাম যে ক্ষেত কার। উনি বলল আমি রেজা, আমার ক্ষেত। ওনার থেকে কিনছি, ওনাকে তো টাকা আমি বায়না করে দিয়েছি। এই মিয়া, আপনি তো মাইন মারা খেয়ে গেছেন। রেজা কেটা? এই জমির মালিক তো আমি। ধুর মিয়া, আপনি যান। বাইরে ভাই, এই এলাকার লোক এত বাটপার, আমি তো জানতাম না। সিটারি করে আমার টাকাগুলি নিয়ে গেল।